জামাতের আমির সাহেবের ফাঁসি হওয়ার দরকার, আসলেই ফাঁসি হওয়ার দরকার। তিনি কিভাবে নারীদেরকে অবমাননা করলেন? জামাতের আমির সাহেবের ফাঁসি হওয়ার দরকার, এটা দাবি করেছেন ওই যে এক জামাই থাকতে আরেক জামাই খাড়া, যার উদ্দেশ্য হচ্ছে কাপড় বিক্রি করা না, দেহ বিক্রি করা, চামড়া বিক্রি করা, যার মাধ্যমে সরেচারির আমলে এমপি মন্ত্রীরা, শিল্পপতিরা যার সাথে খাটকা পাইয়া মনে করেন যে বিদেশে টাকা পাচার করতো, যে হচ্ছে পতিতাদের মাফিয়া, তার এখন চেতনা দণ্ডায়মান হয়ে গেছে। কিন্তু সে জানে না 17 বছর যারা ক্ষমতায় ছিল এরা চেয়েছিল জামাতের নিবেদন বাতিল করতে, জামাতকে করতে চেয়েছিল নিষিদ্ধ। অবশেষে জামাত হয়ে গেল সারা দেশের মধ্যে প্রসিদ্ধ, মোটামুটি 80টা সিট পেয়ে গেল। মোটামুটি দেশের অর্ধেকটা ক্ষমতাই জামাত ইসলাম, এনসিপি এবং জমিয়তের হাতে চলে এসেছে। তো মেইন কথাটা হলো, যেই নারীর গায়ে এতটা মানে জ্বালা পোড়া উঠে গেল গা নারীদের সম্মান নিয়ে, যেই পতিতা নারীরা যে গাজীপুরে 13 বছরের মেয়ে দর্শিতা হলো, ওই সময় তাদের চেতনা কোথায় ছিল? নির্বাচনকে কেন্দ্র করে অনেক মা বোনদের পেটের মধ্যে লাথি মারা হয়েছিল, অনেক নেতারা দল অন্ধ হয়ে বলেছিল যে বুরকা পরা মহিলাদের পেটিপুট বুরকা খুলে ফেলতে হবে। তখন তাদের চেতনা কোথায় ছিল? এরা তো 200-300 টাকা তাদের পতিতা। এই কথাগুলি আমি একজন আলেম হয়ে বলতে হচ্ছে কেন জানেন? আমরা মুসলমান, আপনি যেই দূর করেন আপনি মুসলমান, মুসলমান হিসাবে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করেন আগামী প্রজন্মরা মিথ্যাটাকে সত্য হিসাবে জানবে, এই জন্য প্রতিবাদ করতেই হবে। এই পতিতাগুলি তখন কোথায় ছিল? বেগম নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাত দান করুক, ওই বেগম নেত্রীকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছিল, অপমান করে, অপদস্থ করে রুম থেকে ধাক্কায় ধাক্কায় বের করে দিয়েছিল বেগম খালেদা জিয়াকে। তখন তাদের চেতনা কোথায় ছিল? তখন কি তোদের মতো পতিতাদের নারীদের সম্মান যায় নাই? বেগম নেত্রীকে কিভাবে বের করে দিল? জিয়াউর রহমান দেশের জন্য সংগ্রাম করে গেছেন, তিনার ছেলে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার নাতি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলো টাকলা মুরাদ, জারজ বলছো, এবং জাইমা রহমান নাকি নেট ক্লাবে গিয়ে আকাম কুকাম করে, নাউজুবিল্লাহ। এই কথা বলি টাকলা মুরাদ বলেছে, অসংখ্য ভিডিও আমার কাছে আছে। তখন তোর চেতনা কোথায় আছি? তখন তোর চেতনা কোথায় আছি? যেই তুই তো ওই নারী, যেই নারী বলছিলি আমি আমার স্বামীর স্মৃতি মনে করে 7 জন্ম পার করে দিব, তুই তো 2 রাত তোর কাটাতে পারলি না, আরেক লাং ধরে ফেলছস। তোর তো কাজ হয়েছে এক জামাই থাকতে আরেক বেটা খাড়া, এক জামাই থাকতে আরেক জামাই খাড়া। তুই তো ওই পতিতা ব্যবসাদের দালাল, এটা আমাদেরকে বলতে হয়। এখন বলবেন আপনি আলেম মানুষ, আরে বেটা আল্লাহ তো বলছে, রসুল তো বলে গেছে যারা ব্যবসা পতিতা দেহ বিক্রি করে খায়, মানে এটা তো তাদের জন্য প্রযোজ্য। কুকুর তো কুকুরই বলা লাগে। এদেশের অসংখ্য মা বোন আছে, তাদের গায়ে লাগলো না, তোর গায়ে লাগলো কেন? তার মানে তুই আসলে পতিতা, তুই আসলে দেহ ব্যবসায়ী। কাপড় বিক্রি করার আড়ালে তোর দেহ ব্যবসা দিয়ে তোর সংসার চলে। আসলে ঠিক, ইতিমধ্যে সবাই জানে তোর সন্তানগুলিকে তুই চাইছিস বিদেশে পাঠা দিতে, দেশ যাতে তুই ভালো করে আকাম কুকাম করে খাটকা পাতি পারস, এটা দেশের জনগণ ভালো করে জানে। আর এই দেশের জমিনে যারা মোদির প্রোডাক্ট বোঝেন, মানে মোদির প্রোডাক্টে, মোদির প্রোডাকশনে জন্ম যার, তারাই নির্দোষ মানুষকে বলে রাজাকার, তার সাথে তাল মিলায় না। এই যে নায়িক নায়িকারা আকাম কুকাম দেহ ব্যবসা করার জন্য কখনো আওয়ামী লীগ হয়, কখনো বিএনপি হয়। বিএনপির আওয়ামী লীগের লোকেরা রাগ করার কিছু নাই, এরা কতক্ষণ আপনাদের পাও চাটবে, বিএনপির পাও চাটবে, আওয়ামী লীগের পাও চাটবে, যেন তাদের দেহ ব্যবসাটা চলে, যেন তাদের মডেলিং এর নামে চলচ্চিত্রের ভিতরে যে আকাম কুকাম করে ক্যামেরার আড়ালে ওইগুলো যেন চলে। এখন তো ওরা বুঝেন নাই, এখন এমপি মন্ত্রীদেরকে তো তাল মিলাবে, এমপি মন্ত্রীদের পা চাটাচাটি করবে। কারণ জামাত ইসলাম সারাজত ইসলামী দল, এরা তো মনে করেন যে এদের মতো 200-300 টাকা পর্যন্ত তাদেরকে তো জুতার নিচেও রাখবে না, কারণ তাদের স্ত্রী আছে, সন্তান আছে, তারা হালালভাবে জীবনযাপন করে। কিন্তু তারা দেহ ব্যবসাটা করবে কই থেকে? এখন তো মনে করেন রমজান মাস, শয়তান বন্ধু হয়ে গেছে, আর শয়তান এরকম পতিতাদেরকে দায়িত্ব দেওয়া, শয়তান রেস্টে চলে গেছে। কারণ এরা এখন মাথা পাগল হয়ে গেছে, রোজার মাস, আবার হোটেল বন্ধ। জামাত ইসলাম মোটামুটি দেশের অর্ধেকগুলা সিট, 70-এর মধ্যে 20 সিটগুলা নিয়ে নিয়েছে। এখন এদের মাথা নষ্ট হয়ে গেছে, দেহ ব্যবসা করবো কেমনে? কাপড় ব্যবসা তো আসল মুখ্য বিষয়, কাপড় ব্যবসা করে কয় টাকা লাভ করা যায়? মেইন ব্যবসা তো মানবতার খেলা, কথা বুঝতে পেরেছেন? এরা সমাজটা, যুব সমাজ এবং যুবতী বোনদেরকে নষ্ট করতেছে এইরকম ব্যবসা পতিতারা। আমাদের যুবক ভাইদেরকে, যুবক বোনদেরকে এদের আগ্রাসন থেকে এদেরকে, আমাদের আগামী প্রজন্মের যুবক যুবতীদেরকে হেফাজত করতে হবে। এই ব্যবসা পতিতাগুলি এরাই কিন্তু দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতেছে। দেশ চলবে, অর্ধেক দেশের মধ্যে প্রধান শাসক তারেক জিয়া, তার মধ্যে 17-এর মধ্যে 20 সিট জামাত ইসলাম, এনসিপিরা সবাই মিলে পাইছে। দেশটা সুন্দরভাবে চালু করা চায় না, মানে সবগুলো ইসলামী দলের বিরুদ্ধে ফতুয়া, মানে ফতুয়া সন্ত্রাস, আর মিডিয়া সন্ত্রাস, আর পতিতা সন্ত্রাস।
এরা ইসলামী দলের বিরুদ্ধে, দাড়িওয়ালা টিবলের বিরুদ্ধে লেগে উঠেছে। অস্তিত্ব থাকবে না বলে দিলাম, মনে রাখো। মুসার বিরুদ্ধে লেগে ফেরাউনটা টিকতে পারে নাই, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে টিকতে পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেগে আবু জাহল সাইবা উতবা টিকতে পারে নাই। তোমাদের অস্তিত্ব থাকবে না। ইসলামের আলো আল্লাহ কাউকে না কাউকে দিয়ে জ্বালিয়ে রাখবে, কিন্তু ইসলামকে যারা নিবে দিতে পারবে এদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। গাধার দৌড়, মাথার মধ্যে কি গোবর, অতীত থেকে শিক্ষা নাও। রমজান মাস এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। যত আকাম কুকাম যাই করছো তওবা করে ফিরে আসো, লাইভে এসে ক্ষমা চাও। সুতরাং কার খাট খাপাইয়া কার কথায় নাচানাচি করতেছে আল্লাহ ভালো জানে। এখনো সময় আছে, তওবা করে। রোজার মাস, তাকওয়ার মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। গোটা রমজান মাসেই নাজাত, মাগফিরাতের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। সুতরাং তওবা করে ফিরে আসো, এখনো সময় আছে। জাহান্নামের ফেরেশতাদের গদার ফিডা একটা কম পড়তো না। এই জন্য নিজের চরকায় তেল দাও, দাঁতিওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে লাগ দেয়ছো না। মনে রাখবা, সোজা হইতে ভালো হইতে পয়সা লাগে না। কিন্তু যে অবস্থা শুরু করছো, এই দেশের মধ্যে কত নারীরা ধর্ষিতা হয়েছে, তখন তোমার চেতনা দণ্ডায়মান হয় নাই? এই দেশের মধ্যে কত মা বোনকে বেজ্জতি করা হয়েছে নির্বাচনকে ইস্যু করে, তখন তোদের সম্মান যায় নাই? আসলে তোদের মতন পতিতাদো আরো তো দেশে আমাদের অনেক মা বোন আছে, তাদেরকে লাগে না, তোদেরকে লাগবে কমে। আসলে ঠিকই তোরা পতিতা, তুই যে কর্ম করস, পতিতাবৃত্তি করে এই কর্মগুলি করস। এবং অন্যান্য দলের অনেক মা বোনেরা পর্দার আড়ালে ব্যাংক, অফিস, আদালতে চাকরি করতেছে, এদের গায়ে লাগলো না, তোর গায়ে লাগলো কেন? মানে তুমি দালাল, দালাল। সোজা হয়ে যাও গা, শান্তি আল্লাহ চিরতরে কেড়ে নিবে। ইসলামী দলের বিরুদ্ধে, আলেমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়াইবা, ঘরে শান্তি আল্লাহ কায়দা নিবো গা। বহুত দেখছি রাজাকার রাজাকার স্লোগান দেখছি, এদের ঘরে শান্তি নাই। বউটু বাচ্চা ভালাই দিয়ে লাতি দিয়ে ভালাই দিয়ে গেছে গা, এরকম অহরহ নজির আছে। আল্লাহ শান্তি চিরতরে কায়দা লয়ে যাবো গা, টের পায় না। কারো ছেলে সিনি খাইলে মোল্লা ছিল ফটর ফটর করস, জুলাই জুতাদেরকে অস্বীকার করস, নিজের বাপ মাকে যে অস্বীকার করে ওরা জারজ হয়। জুলাই জুতাদেরকে যারা অস্বীকার করে, তাহলে এরা কি হয় বলেন? আপনারাই ফতোয়া দেন। যাদের রক্তের বিনিময়ে, ৭১ রক্তের বিনিময়ে, ২৪ রক্তের বিনিময়ে দেশে নির্বাচন হয়েছে, না হয় নির্বাচন হতো না। এই দেশে ২,০০০, ১,৫০০ লোক জীবন দিত না, ২,০০০ লোক পঙ্গু হতো না, এখন জেলখানাতে বাইরে ফটর ফটর করতো না। এখন বলে জুলাই যুদ্ধা বলতে কিছু নাই, এখন বলে সংবিধান সংস্কার করা যাবে না। তো তাহলে তো ২৯ সালের আগে তো নির্বাচন বৈধ ছিল না, হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল। কথা বুঝো না কেন? অস্বীকার করলে, নিয়ামতকে অস্বীকার করলে, মনে রাখবা আল্লাহ তাআলা আবার পতন ঘটায়া দিবে। কারণ নিয়ামত পাওয়ার পরে যারা অকৃতজ্ঞ হয়, আল্লাহ পাক কিন্তু ওই নিয়ামত ছিনায়া নেয়। চ্যালেঞ্জ দিলাম, লিখে রাখেন, যারা অকৃতজ্ঞ হবে এদের নিয়ামত আল্লাহ ছিনায়া নিবে। লুৎফর রহমান বাবা কি বলেছেন? আমি যদি এখন অসন্তুষ্ট হই, আল্লাহ বেরাজি হবে। কারণ যারা রক্ত দিয়েছে, মির্জা ফখরুল, রেজভি সাহেব, তারা কি বলেছে? মাসুম বাচ্চাগুলি জীবন দিয়েছে, মানে এখন ক্ষমতা পাইয়া পোল্টি মারো। আরে মুনাফেক কারে কয়? যারা পোল্টি নেই এরা মুনাফেক। সকালে একা থাকো, বিকালে একা থাকো, এরা মুনাফেক। আরে জান্নাতের টিকিট নিয়ে তোমরা বলতেছো জান্নাতের টিকিট নিয়ে, হ্যাঁ জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা আছে। ভোট একটা ভালো কাজ, নামাজ ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, গরিবদেরকে দান করা ভালো কাজ। এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য কি জান্নাতের কথা বলা যাবে না? মানে জান্নাতের কথা বলে তোরা কি জাহান্নামে, মানে তোরা কি তোরা পারে জান্নাতে দাওয়াত দে। এখন জান্নাতের কথা বললে কি এখন মানে এমন বলা হচ্ছে যে শয়তানের বাচ্চারা জান্নাতের কথা বললে ওই শয়তানের বাচ্চারা মনে হয় পরকালে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবো, মানে ওরা জোর করে জাহান্নামে পাঠা দিব। আর বেটা কোরআনে আল্লাহ বলছেন তোমরা জান্নাতের সুসংবাদ দাও, ওয়া বাশীরা ওয়া নাযীরা, বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দেন এবং জাহান্নাম থেকে সতর্ক করান। এই কথাগুলি বললে বলবা জান্নাতে টিকিট দেয়। তো কত লোক যে বললো ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। ফেরাউন যদি ধানের শীষ হয়ে আসে আমরা ফেরাউনকে ভোট দিব, এমন বলো জিয়াউর রহমান জান্নাত থেকে আমাদের বিএনপির অনুষ্ঠান দেখতেছে। তো এগুলা কি? এগুলা কি? সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে সমঝোতার ভিত্তিতে আল্লাহ বিদার নবীর তরিকে রাষ্ট্র চালাতে, সবাই মিলে রাষ্ট্র চালাতে হবে। এই জন্য প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়া অন্যের উপরে দোষ চাপাইয়া দেওয়া, হামলা মামলা এগুলি করবেন না। এগুলো যদি করেন আপনার ছেলে মেয়ের সুখ শান্তি আল্লাহ চিরতরে কেড়ে নিবে। মনে রাখবেন, ছেলে বিয়ে করে শান্তি পাইতেন না, মেয়ে বিয়ে দিয়েও শান্তি পাইতেন না, বউ দিয়েও শান্তি পাইতেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, অসংখ্য ঘটনা আমি নিজের চোখে দেখেছি। যারা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লেগেছে, আল্লাহ তাদের বিরুদ্ধে লেগেছে। আর তাদের বিরুদ্ধে লাগার কারণে চিরতরে তাদের শান্তি আল্লাহ কেড়ে নিছে। আমাকে ফাঁকি দিলে আল্লাহকে ফাঁকি দিবেন, এই কথা আমি বলি নাই, বিএনপির জসিম ভাই বলেছেন। ওইগুলো নিয়ে বলাৎকার মৌলবীরা ফতোয়া দেয় না কেন? কই ওই মৌলবীরা ফতোয়া দেয় না কেন? কোথায় মৌলবীরা ফতোয়া দেয় কেন? ববি আজ্জাজ বলেছে আমরা তারেকের উম্মত। কোথায় ওই মৌলবীরা যে মৌলবীরা বলছিল অমুদুলকে ভোট দেওয়া হারাম? ওই বলাৎকার মৌলবীরা, পীর ব্যবসায়ী মৌলবীরা কোথায়? এরা ফতোয়া দেয় না কেন? তাহির হিসাব দাঁড়াইলো, হাজারো সন্ত্রাস সাদাবাজির নেতা চাচ্ছে তাহিরি একজন ভালো আছে। কই তাহির হিসাবকে নিয়ে তো আপনারা কথা বললেন না? সে তো একটা আলেম, সে তো আগের চাইতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সেটার অবদান আমার, আমি সহ আমার আরো ফ্রেন্ডরা
শিরিক বেদাতের বিরুদ্ধে কঠোর কঠোর কথা বলেছিলাম, আমরা দোলাই করেছিলাম, সে অনেক কন্ট্রোলে চলে এসেছে। হাজারো ঋণ কালাবি চাঁদাবাজি যাদের একজন তাহিরি ভালো ছিল, আমি বলেছিলাম সে মোমবাতি মার্কা দাঁড়াইছে, টুপিও দাঁড়িয়ে আবার একে নিয়ে ট্রোল করছে। কেন? দাঁড়িয়ে টুপি এক হতে না পারলে ভবিষ্যতে ফিটের সামরা থাকবে না, জানি না রেখো।